কথা বলে গানে চলে যাই। পালা তো আর নাই, প্রশ্নের জবাবটা দেই না। প্রশ্নের জবাবটা না দিলে আবার ঋণ থেকে যাই। কথা সত্য, ওরে শোধ করি আগে। বলে সব নবীর মাঝে যা নাই, এটা বললে আমাদের ইমান চলে যায়, ইমান শেষ হয়ে যায়। কোরবানি করেছিলেন ইব্রাহিম নবীর, কোরবানি করেছিলেন। এটা তো কোরবানি আমরা এখনো করি, এটা তো মাঝে জানা, এটা তো আল্লাহ পরীক্ষা করছিল। হ্যাঁ, এটা তো মাঝে জানা। মাঝে যা হলো কোনটা? মুসা নবীর হাতের লাঠি যখন মাটিতে ছাড়তো এটা সাপ হয়ে যেত, এটা যখন হাত দিয়া ধরতো এটা লাঠি হয়ে যেত। আগের দিনে ছিল না কোনো টর্চ লাইট, ইলেকট্রিক বাতি ছিল না। মুসা নবী যখন হাতের লাঠিটা যখন এভাবে ধরতো এটা টর্চের মতো আলো দিত, আর সেই আলোর সাহায্যে মুসা নবী অন্ধকারে হেঁটে যাইতে পারত। সুলেমান নবীর আংটি ছিল, আংটি দিয়ে আকাশে উঠতে পারত। জিন পরীদেরকে বশ করে রাখতো, জিন দিয়ে একটা মসজিদও বানাইছে। সে যা খুশি তা করতে পারতো আংটি কেরামতির, আংটির জোরে, নবুয়তের জোরে। ইউসুফ নবীর রূপ দেখা পাগল হয়ে যায় জুলেখা বিবি। সে লেবু কাটতে গিয়ে নিজের হাত কেটে কখন ফেলে সে নিজেও জানে না। ইউসুফ নবীর চেহারার মধ্যে এত রূপ ছিল যে একবার দেখতো সে পাগল হয়ে যেত। এটা ছিল মাজেজা। আর মুসা নবী চলে গেছে, পর্দা নিয়েছে, তার হাতের লাঠি থেকে তো এখন আর আলো হয় না, হয় জ্বলে না। এটা হলো মাজেজা না। এটা ইমান নষ্ট হবে কেন? আমরা তো আল্লাহর নবীদেরকে অবশ্যই বিশ্বাস করি, তারা অবশ্যই ছিল, আছে, থাকবে, কিন্তু মাজেজা অন্য একটা জিনিস। নবুয়তের যে পাওয়ার, এই পাওয়ারটা চলে গেছে, এটাই মাজেজা। এটা চলে গেছে, কিন্তু আমার নবীটা আছে, ছিল, আছে, থাকবে। আমি এই কথাটাই বলেছি। বললেন আনাস দেখে জান্নাতি, আবু জাহেল দেখেও জান্নাতি হইল না কেন? বিশ্বাস করে নাই তারা। আনাস তো রক্ত খায়া জান্নাতি হইছে। আনাস আবার নবীর সাহাবা। আবার ওহুদের যুদ্ধে যখন দন্ত মোবারক নবীর শহীদ হয়েছিল, সে রক্তটা তো পবিত্র রক্ত। এটা যদি মাটিতে পড়ে, আর এই মাটির মধ্যে যদি রক্ত পড়ে, রক্তের উপর দিয়া যদি কেউ হেঁটে যায় তার গুনাহ হবে। এর জন্য এই রক্তটা দয়াল নবী একটা শিশির মধ্যে ভরে রক্তটা দিছিল আনাজের কাছে রাখতে, যে এটা তুমি রাখো। এখন আনাজ তো রক্ত নিয়ে একবারে বেহুশ হয়ে গেছে, এটা কই রাখবো এটা বুঝতে পারতেছে না। একবার মাটিতে গর্ত করে, আবার মনে মনে কয় মাটিতে গর্ত করে যদি এই শিশি রাখি, আর এই মাটির উপর দিয়া যদি কোনো মানুষ হাইটা যায় তার তো গুনাহ হবে। উপায় অন্ত না পেয়ে আনাজ করছে কি, শিশির মুখা খুইলা রক্ত সব খাইয়া ফেলছে। রক্ত যখন সব খাইয়া ফেলছে, একটু পরে এসে নবী বলতেছে, আনাস তোমার কাছে যে শিশিটা রাখছিলাম রক্তের, সে শিশিটা কই? দুই চোখের পানি ছেড়ে আনাস বলে, দয়াল নবী আমি মাটি খুঁড়েছিলাম রক্তটা রাখার জন্য, আমি রাখতে পারি নাই। যদি এই রক্তের উপর দিয়ে, এই শিশুর উপর দিয়ে যদি কোনো মানুষ না জেনে না বুঝে হেঁটে যায়, তার গুনাহ হয়ে যাবে, তার পাপ হয়ে যাবে। এটা যে কোথায় রাখবো, রাখার মতো কোনো জায়গা পাই নাই, এর জন্য আমি রক্তটা খেয়ে ফেলেছি। আমার নবী তাকে বলে ধন্য ধন্য বলে বলেছিল, তুমি সহ তোমার 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে এই রক্তের উসিলায়। এই পবিত্র রক্ত তুমি পান করেছো, এই রক্তের উসিলায় তুমি সহ তোমার 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে। আর নবুয়ত দেখে আক্কাসের 14 পুরুষ জান্নাতি হয়েছিল নবুয়ত দেখে। আর
আবু জাহেল, উতবা, সাইবা, তারা তো কোনোদিন বিশ্বাসই করে নাই যে এটা আমার নবীর নবুয়ত ছিল। তারা মানুষের কাছে রটাইতো যে মুহাম্মদের পিছনে একটা টিউমারের মতো দেখা যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ মাফ করুক। সেই সমস্ত কথা বলে ঘুরতো, কিন্তু সে যে আল্লাহর একজন নবী, তার পৃষ্ঠে মুবারকে যে মোহরে নবুয়ত ছিল, এটা সে কখনো বিশ্বাস করে নাই। আবু জাহেল কখনো বিশ্বাস করে নাই বিধায়ী, এর জন্য সে সহ সবাই তারা জাহান্নামী। যারা যারা বিশ্বাস করে নাই, আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে নাই, তারা জাহান্নামী, আর যারা বিশ্বাস করছে তারা সবাই জান্নাতি। যাক, তো এখন শুধু গান গাইতে হবে, একটা দেহতত্ত্ব গান গাই, তারপরে বিচ্ছেদ গান গাই, কি বলেন? গান দরকার হলে একটা বেশি করে গাবো, সমস্যা নেই। আপনারা যতক্ষণ আছেন আমরাও ততক্ষণ আছি, আপনারা যাইবেন গা, আমরাও যাবো গা, কথা সত্য। একবার এই অনুষ্ঠানে আইসা গানই গাইতে পারি নাই, গলা ভাঙ্গা নিয়া। জয়ীরের সাথে গান ছিল, ও আসছিল একটু দেরি করে জ্যামের জন্য, আর আমি তো গান বন্দনার থেকেই যে মানে আমার নিজের কাছেই খারাপ লাগছে যে আমি গান গাইতে পারতেছি না, গলা বসা ছিল এর জন্য। তারপরেও মালিক গাওয়াইছে, গাইছি, আবার এই দরবারে আবার আসছি আপনাদের চরণ ধুলি, আপনাদের দোয়া নেওয়ার জন্য। সবাই দোয়া করবেন। বাবা, পালা করতে গিয়ে অনেক কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা করবেন সকলে। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। পরবাসে এসেছিলে মন, তুমি পরবাসী রে মন, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী। অন্ধকার কবরে থাকবা অনন্তকাল, জানতে চাইব না কেহ তোমার কি যে হাল। অন্ধকার কবরে থাকবা অনন্তকাল রে মানুষ, জানতে চাইব না কেহ তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে, তোমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে।
লইয়া সারা জীবন কইরাছো মন ঘরে মানুষ, সে তোমার এক পলকে কইরা দিব পর। আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকলে জিন্দা কাঁদবে চিরদিন। আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন রে মানুষ, মা থাকিলে জিন্দা কারো কাঁদবে চিরদিন। তুমি মমিন কিংবা হও না কমিন, মরতেই একদিন হইব রে। মমিন কিংবা হও না কমিন, মরতে একদিন হইব রে। মমিন কিংবা হও না কমিন, মরতেই একদিন হইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। আর না তোমার খবর কেউ লইব, মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে। মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, এই দুনিয়ায় যেমন ছিল তোমারই স্বভাব, আমল অনুসারে হবে কবরে রাজা। এই দুনিয়ায় যেমন ছিল তোমারই স্বভাব রে মানুষ, আমল অনুসারে হবে কবরে রাজা। দিন থাকিতে এলো রে মানুষ আল্লাহ নবীর নাম, কবরে কি রোজ হাসরে পাইবা আরাম। দিন থাকিতে লও রে মানুষ আল্লাহ নবীর নাম, আমার মুর্শিদেরই নাম, কবরে কি রোজ হাসরে পাইবা আরাম। সেই দিন আকাশ দেওয়ান তোমার এই গানে ম্লান হইয়া যাইব রে। আকাশ দেওয়া তোমার গান প্রাণ হইয়া যাইব রে। সেই দিন আকাশ দেওয়ান তোমার এই গান ম্লান হইয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। জয় গুরু, জয় গুরু।
হ্যালো, যাই হোক বাবা, আর একটু একটু লাউড করা যায় না? হ্যালো, চেক। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর ভাষায় চমৎকারভাবে আমার আম্মা জান মীমাংসা করলেন, তবে উত্তর নিয়ে আমি সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট না? আমিও সন্তুষ্ট, আপনারাও সন্তুষ্ট। তবে পেশটা লাগছে একটা জায়গায়, কেন জানি মনে হইতেছে আজকে আমাকে ইমানটা শেষ। আচ্ছা, এটা কেন জানি মনে হইতেছে আজকে ইমান শেষ। কারণ কি না দাদা, বিচ্ছেদ গামু, এই যে এই পাল্লার একটা গান গাই বিচ্ছেদ গামু, আমরা এখন থেকে শুরু করব। একটা করে পালার গান চলবে আর বিচ্ছেদ। তো ছোট্ট করে কথা বলি, বিষয়টা হইলো কথা বলতে বলতে আমার আম্মা জান এমন এক কথাই বলছে যে কি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের মুজাজা ছিল, ইহা এখন নাকি শেষ, একমাত্র আমার হুজুর পাকের মুজাজা নাকি চিরবর্তমান। যদি আমার শোনায় ভুল না হয়, আম্মা জান আমি আপনার একটা কথা বলি, ইমান আনতে হবে না? আল্লাহ বলছে কি তোমরা যদি কেউ ইমান আনতে চাও, এই আমার কোরআনের প্রতি ইমান আনো, আমার ফেরেশতাদের প্রতি ইমান আনো, আখিরাতের প্রতি ইমান আনো, জান্নাত জাহান্নামের প্রতি ইমান আনো, ইমান আনো সকল নবীদের প্রতি। আম্মা জান, সকল নবীদের মুজাজা যদি শেষ হয়ে যায়, নবীদের উপরে যদি ইমান আনতে হয়, তার মানে বোঝা গেল কি সকল নবী এখনো বর্তমান। তো সকল নবী যদি বর্তমান থাকে, তাহলে এই মুজাজাগুলা শেষ হয় কিভাবে? ইব্রাহিম নবীর কুরবানি করি না? করি না? এই ইমানের ঘরটা আপনি একটু ঠিক করে দিয়েন। আচ্ছা, তো যাই হোক, ছোট্ট করে আমার ভাগের উত্তরটা আমি একটু দিয়ে দিই। আমার আম্মা জান আমাকে জিজ্ঞেস করলেন কি বেলায়েতের, আমাকে জিজ্ঞেস করলেন যে যাহার জন্ম অর্থাৎ মাওলা আলী কারিমুল্লাহ ওজহু, যিনি বেলায়েতের ধারক এবং বাহক, তাহার জন্ম হইল কি এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার জন্মটা কাবা ঘর হইছে, একমাত্র মাওলা আলী কারিমুল্লাহ হুজুর জন্ম হইছে এই কাবা ঘরের ভিতরে। এখন মাওলা আলীর জন্ম কাবা ঘরের ভিতরে হওয়ার পরে সে মসজিদে কেন মারা গেল? আম্মা কথাটা তো জিজ্ঞেস করছেন খুব সুন্দর। ওই রশিদ সরকার যেমন বলছিল যে আমার মাইরা ফেলতে পারে, মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার বয়াতি এক কথার প্রসঙ্গে বলছিল যে আমি যদি এই কথা বলে আমার মাইরা ফেলতে পারে। তো আম্মা জান আমার কি মারার ভাও করছেন নি? সমস্যা নেই, আমার এলাকার মানুষ আছে, লোক দেখে রাখবো না। বিষয়টা কি? মাওলা আলী কারিমুল্লাহ ওজহু তিনি যে এই যে রোজ আমার হুজুর পাকের পরে তিনি হচ্ছে তার প্রতিনিধি, পরবর্তী প্রতিনিধি, এটা আমার হুজুর পাকের সাথেই কিছু লোক এটা মানতে পারে নাই, যার কারণে যেদিন থেকে ঘোষণা দিল এই যে বেলায়েতের মাওলায়েতের যেদিন অভিষেক হয় যে মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা, সেদিন থেকে একদল লোক আমার মাওলা আলীর বিপক্ষে চলে যায়। যার পরবর্তীতে কি আমরা সিফিনের যুদ্ধ দেখি, কিছু কিছু লোক আমার মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধ করছে, জঙ্গে জামালের যুদ্ধ করছে। এখন মাওলা আলীকে মসজিদে আম্মা মসজিদে মারবো, যদি মসজিদে তেজারার মসজিদ, মাওলা আলীর মসজিদে মারবো কে? আমার হুজুর পাকরে মারার জন্যই তো মসজিদ বানাইছিল। আমার হুজুর পাকরে মারার জন্য ওই মসজিদ একটা বানাইছিল। তখন সাথে সাথে আমার আল্লাহ পাক বলছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে যায়েন না, এটাকে আমি জেরার মসজিদ, নিষিদ্ধ মসজিদ আমি ঘোষণা করে দিলাম। তখন হুজুর পাকের সময় মসজিদটাকে জ্বালাই দেওয়া হয়েছে। এখনো বর্তমানে যেই মসজিদে বৈশা হুজুর পাকের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলা হবে, যেই মসজিদে বৈশা আহলে বায়াত পাক পাঞ্জাতনের শানে কোনো ধরনের বেদবি করা হবে, ওইটাও কোরআন অনুযায়ী জেরার মসজিদ, নিষিদ্ধ মসজিদ হয়ে যাবে। এই রকম মসজিদটাকে তাহারা টার্গেট করছিল, কাকে দিয়ে? মাওলা আলীর কথা আছে না,
পরের চাইতে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। মাওলা আলীর একটা পালক পুত্র ছিল, তার নাম ছিল কি? মোহাম্মদ ইবনে মুলজেম। এই মোহাম্মদ ইবনে মুলজেমকে তিনি পালতেন ছোটবেলা থেকেই। তার পালক পুত্র ছিল। যখন মাওলা আলীর বিরুদ্ধে কিছু লোক চলে গেলেন আমার হুজুর পাকের বিদায় নেওয়ার পরে, এই মোহাম্মদ ইবনে মুলজেমকে তারা কি করলো? টাকার বিনিময়ে মোহাম্মদ ইবনে মুলজেলকে তারা কিনে নিল। নিয়ে মোহাম্মদ ইবনে মুলজেলকে বলল, তোমাকে আমরা এত টাকা দিব, মক্কা মদিনার বাদশাহী দিব, তুমি যদি পারো খালি একটু মাওলা আলীকে মসজিদের মধ্যে যে একটা কোপ দিয়ে। তখন তারা কি করলো? সে কি করলো? এই মসজিদের মধ্যে যায় মাওলা আলীর যিনি নামধারী সেই মুনাফিক ইবনে মুলজেম, রমজান মাসে আমার মাওলা আলীর এই যে পিছন থেকে সালাতরত অবস্থায় পিছন দিক থেকে আইসা কি করলো? তরবারিটা দিয়ে আঘাত করলো। মাওলা আলী সালাত থেকে দাঁড় হয়ে শেষ হয়ে মাওলা আলী পিছনের দিকে তাকাইয়া সকলকে উদ্দেশ্য করে বলছিল যে আমি যদি এই পর্বে যদি জাগতিকভাবে থাকি, এই বিচারটা আমি নিজে করব, নয়তো তোমরা করে দিবে। আম্মা কথা তো খুব সুন্দর একটা জিজ্ঞেস করছেন। আসলে আমরা এখন এতটাই অবহেলিত হয়ে গেছি, এখানে আর কিছু বলার নাই। কারণ প্রকৃত যে মসজিদ, এই মসজিদ তো আমরা চিনতেই পারি নাই। তো যাই হোক, ছোট্ট করে আমার কথাটা রাখার জন্য চেষ্টা করলাম। পাশাপাশি এখানেই আমার আম্মা জানের কাছে আমি ছোট্ট করে একটি প্রশ্ন করব, তারপর একটা পালার গান গেয়ে বিচ্ছেদ গান গাবো। আস্তে একটু। মোহরে নবুয়ত অনেকে দেখছে, শুধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নাই, আর অনেকেই দেখছে। সালমান ফার্সি 3 বার দেখছে, আমার হুজুর পাকের এক সাহাবী। আমার আম্মার কাছে আমি ছোট্ট করে একটি প্রশ্ন করতে চাই, কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোহরে নবুয়ত দেখে সে জান্নাতবাসী হয়ে গেল। মোহরে নবুয়তের মালিক হইতেছিল স্বয়ং আমার নূর মোহাম্মদ। আমার এই নূর মোহাম্মদ রে একবারে সারা জীবন বইরে আবু জাহেল, আবু লাহাব, আবু তালহা, জোবাইর তারা তো সব সময় দেখছে। আনাস মোহরে নবুয়ত দেখা যদি জান্নাতবাসী হয়ে যাইতে পারে, মোহরে নবুয়তের যিনি মালিক, সেই মালিককে দেখার পরও আবু তালেব, আবু জাহেল কি কারণে দুজুগে হইল? আম্মা এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই একটাই প্রশ্ন। সুন্দর সুন্দর। এই নবুয়তের মালিকরে দেখা তারা কি কারণে দুজকি, এটা আপনার কাছে আম্মা আমার কাছে একটা প্রশ্ন। তো যাই হোক, আমি আমার বেলায়েতের পক্ষ থেকে একটি গান করি। এই গানটি এই যে বেলায়েত, এই বেলায়েতটা কিভাবে ভাগ হয়, কিভাবে একটা মানুষ বেলায়েত প্রাপ্ত হয়, কিভাবে একটা গুরু একটা ভক্তকে বেলায়েত দান করে, কি সিলসিলা পদ্ধতিটা কি, ইহার জাগতিক কিছু একটা নমুনা আমি এই গানটার মধ্যে ছোট্ট করে চেষ্টা করি। দেখো 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 বেলায়েতের ধারা, দেখো দেখো বেলায়েতের ধারা, নবজ্ঞান ছাড়া যায় না তা ধরা, ও নবজ্ঞান ছাড়া যায় না তা ধরা। দেখো 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 বেলায়েতের ধারা, নবজ্ঞান ছাড়া যায় না তা ধরা, ও নবজ্ঞান ছাড়া যায় না তা ধরা। ভক্তি বিশ্বাস প্রেমে মিলে তারি সারা, ভক্তি ভক্তি বিশ্বাস প্রেমে মিলে তারি সারা, নবজ্ঞান ছাড়া যায় না তা ধরা। দেখো দেখো বেলায়েতের ধারা, নবজ্ঞান ছাড়া যায় না তা ধরা। ও দেখো দেখো বেলায়েতের ধারা, মাওলা আলী
খুলে না মাওলা আলী আমার দয়াল নবীজির অপেক্ষা করে। আমার দয়াল নবীজি আসিয়া মাওলা আলীকে কুলে নিয়া আলী কইয়া ডাকু দিল তারে। মাওলা আলী চোখ খুলিয়া আমার নবীজির লালা মুবারক পান করিয়া বেলায়েত পাইয়া হাসি দিয়া দেখিল নবীরে। জজবাই মোজে প্রেমে মাতুয়ারা, জজবাই মোজে প্রেমে মাতুয়ারা, একই নূরের দুই খণ্ড গো তারা, ও একই নূরের দুই খণ্ড গো তারা। দেখো দেখো বেলায়েতে যারা, দেখো দেখো বেলায়েতে যারা, ছোট শিশু নিয়ে কাজ করিত আমার নবীর গৃহে যাইয়া। একদিন নবী দুধ পান করিয়া অর্ধেক দুধ দিল পাত্রেতে রাখিয়া। রমণীর সেই ছোট শিশু সেই পাত্রের দুধ নিল পান করিয়া। আহা দুধ নয় ইহা বেলায়েতের খনিজ রইল কাইয়া। হাসান বসরি নবীর ভয়েস পাইয়া, হাসান বসরি নবীর ভয়েস পাইয়া, বেলায়েতের কলি গেল হইয়া, ও বেলায়েতের কলি গেল হইয়া। দেখো দেখো আবার ইব্রাহিম খন্দকির লালা আপেল খাইয়া খাজা বাবার জাজবার হলো গেল উদয় যে হইয়া। আবার উসমান হারুনির কাপড় কাচা পানি পান করিয়া খাজা বাবার জাহের এবং বাতুনের চক্ষু গেল যে খুলিয়া। তাই তো আজ অবধি ওলি আল্লাহগণ এই কালবের মাঝে বেলায়েত যাই দিয়া। আমার কথাটা এই জায়গায় এখন পর্যন্ত হযরত আইয়ুব চাঁদ ফকিরের মতো যারা ওলি আল্লাহ কোরআনে তাদেরকে বলছে কি তাহারা রিজিক প্রাপ্ত, তাহাদের দরবারে কেউ আইসা এখনো যদি জিয়ারত করে এখনো তাহাদের কালবের মধ্যে আইসা কি এখনো এই বেলায়েতটা দান করা হবে। তাই তো আজবদি ওলি আল্লাহগণ এই কালবের মাঝে বেলায়েত যাই দিয়া সেই ভেদনা বুঝে বিভ্রান্তির দল যাই কুপথে মজিয়া। দুলাল চান কয় মোহ মুক্ত যারা, দুলাল চান কয় মোহ মুক্ত যারা, সেই অমূল্য ধন পাইল তারা, ও সেই অমূল্য ধন পাইল তারা। দেখো দেখো বেলায়েতে যারা, দেখো দেখো বেলায়েতে যারা, ভক্তি বিশ্বাস প্রেমে মিলে তারি সারা, ভক্তি বিশ্বাস প্রেমে মিলে তারি সারা, নবজ্ঞান ধারা যায় না ধরা। দেখো দেখো বেলায়েতের ধারা, নবজ্ঞান ধারা যায় না ধরা। দেখো দেখো নবজ্ঞান ধারা যায় না ধরা।